নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটু অন্য ধরনের মাছের পাতলা ঝোল। যেটা করার জন্যে আমি নিয়েছি রুই মাছ 4 পিস, নিয়েছি লম্বা করে কেটে রাখা পটল, আলু, নিয়েছি লম্বা করে কেটে রাখা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা ফোড়নের জন্য দেবো আমি গোটা ধনে। আর মশলা বলতে আমি কোনো আদা রসুন বাটা দেবো না, পেঁয়াজ বাটা দেবো না, আমি দেবো শুধুমাত্র হলুদ গুঁড়ো আর এই কাঁচা লঙ্কা। এতেই রান্নাটা হবে। আর যেটা আমি নতুন ধরনের জিনিস দেব সেটা হচ্ছে এই মুসুর ডালটা আমি বেটে রেখেছিলাম। এই মুসুর ডালটা দিয়ে আমি বড়া তৈরি করে নেব। ঝোলটা বানানোর পরে মাছ দেওয়ার সময় আমি এই বড়াগুলোও দিয়ে দেবো। এই ঝোলটা খুবই হালকা রান্না হবে, যার ফলে এটা গরমে সবারই খাওয়ার উপযুক্ত হবে। চলুন আমি কিভাবে রান্নাটা করি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে এই বড়াগুলো আমি ভেজে নিই। দেখুন আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছের ঝোলটা শুরু করব। প্রথমে মাছগুলো ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এরপর আমি মাছগুলো ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গোটা ধনে এই ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এতে আলু, পটল আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। ধনেটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আলু আর পটল। আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। এবারে একটু ভালো করে এটা নাড়াচাড়া করে নিই। তারপরে নুন আর হলুদ গুঁড়ো দেব। দেখুন আমার আলু পটলগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে লবণ দেব, আর হলুদ গুঁড়ো দেব। আর কোনো মশলা দেব না। এটা ভালো করে একটু নাড়িয়ে নিই, তারপর জল দেব। আলু পটলের সঙ্গে নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি টমেটোগুলোও দিয়ে দিলাম, আর এর সাথে দেব আমি গরম জল। এইবার আমি গরম জল দিয়ে দেব। একটু মিশিয়ে নিই, তারপর বাকি জলটা দিয়ে দেব। যেহেতু একটু পাতলা ঝোল হবে, একটু জলের পরিমাণ বেশি দিতে হবে। আর বড়াগুলো থাকবে, বড়াগুলো ঝোল টেনে নেবে। যে মুসুর ডালের বড়াগুলো আমি বানিয়ে রেখেছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে সিমে রান্না করতে রেখে দেব। ঢাকা খুলে দেখি আলু পটল সেদ্ধ হয়েছে কিনা, তাহলে মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে সমস্ত মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। তারপরে আমি বড়াগুলো দেব। মাছ দিয়ে আমার ঝোল ফোটানো হয়ে গেছে। এরপর আমি এই বড়াগুলো থেকে কয়েকটা বড়া আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি আর ফোটাবো না, শুধু ঢাকা দিয়ে রেখে দেবো, না হলে এগুলো ঘেঁটে যাবে। এভাবে আমি ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। আরও কয়েকটা বড়া দিয়ে দিই, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিই। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি এটা পরিবেশন করে দেব। রেডি হয়ে গেল আমার মসুর ডাল এবং মাছ দিয়ে আলু পটলের পাতলা ঝোল। এই গরমের সময়
এই খাবারটি শরীরের পক্ষে খুবই উপকারী। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।